বাংলাদেশকে আফগানিস্তান বানানোর একটা প্ল্যান বা চক্রান্ত আমাদের সামনে এসে হাজির হয়েছে। বিএনপি ছাড়া আসলে আমরা পছন্দ করি বা না করি আমাদের গতি নাই। ভবিষ্যতের সাথে আমাদের ভবিষ্যতের সাথে বিএনপি জড়িয়ে গেছে, আমরা পছন্দ করি বা না করি। কেউ যদি বিএনপিকে অপছন্দও করি তাকেও বুঝতে হবে বিএনপি বাংলাদেশের ভবিষ্যতের সাথে জড়িয়ে গেছে। কেন? যেমন ধরুন, পোস্ট 5 আগস্ট আওয়ামী লীগ আসলে আর এক্সিস্ট করে না এবং তাদের নিষিদ্ধ না হলে তারা দীর্ঘদিন মাঠে আসতো না। এখন মাঠে কারা রাজনীতি করছে? মাঠে এখন আমরা দেখছি রাইটিস্ট একটা শক্তি এখন মাঠে তার জায়গা তৈরি করছে। জামায়াতে ইসলামী আছে, ইসলামী আন্দোলন আছে, বা আরও ফার রাইট অনেকে আছে। এর মধ্যে একটা দল ঘোষণা করেছে যারা নিয়মতান্ত্রিক রাজনীতি করে, আমি নামই বলছি ইসলামী আন্দোলন, তার একজন টপ লিডার একটা সাক্ষাৎকারে বলছে তিনি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে বাংলাদেশকে আফগানিস্তান বানাবেন। সরাসরি বলেন নাই, উনি বলছেন ইসলামিক স্টেট। তাকে একবার জিজ্ঞেস করছে কি মডেল, কোন রকম মডেল, তখন আফগানিস্তানের কথা আসলো, হ্যাঁ আফগানিস্তানের মতো বানাতে পারি। সো বাংলাদেশকে আফগানিস্তান বানানোর একটা প্ল্যান বা চক্রান্ত আমাদের সামনে এসে হাজির হয়েছে। এই জায়গায় দাঁড়িয়েই বিএনপি আমাদের জন্য অনিবার্য। আমাদের বলতে আমরা যারা মধ্যপন্থী রাজনীতিতে বিশ্বাস করি, বিএনপি স্খলন আছে তো, আসলেই তাই। এটা আগে ছিল, এখন আছে, ক্ষমতায় যাওয়ার আগে আছে, আমি জানি। কিন্তু আমরা যারা মধ্যপন্থী রাজনীতির পথে বাংলাদেশকে রাখতে চাই, আমরা যারা বাংলাদেশকে একটা ওয়েলফেয়ার বেসড স্টেট করে তুলতে চাই, তাদের সঙ্গে বিএনপি ছাড়া এখন আর কি অপশন আছে আসলে? আমি দেখি না, আমি আসলেই দেখি না। ফলে আইডিওলজিক্যাল লাইনে একদিকে ইসলামিস্টরা আছে এবং এর মধ্যে খুবই ফার রাইট ইসলামিস্টরা আছে। ইভেন জামায়াতে ইসলামীর একজন নেতাকে আমি বলতে শুনেছি তারাও বাংলাদেশে জনতার ম্যান্ডেট নিয়ে এসে শরিয়া আইন কায়েম করতে চায়। যদি 10 বছর পর মনে হয় আমি আর শরিয়া আইন চাই না, আমাকে কিন্তু ভোট দেওয়া হবে না। সো আমরা এই ঝুঁকিগুলোর সামনে আছি। নট অনলি দ্যাট, যখন একটা রাইটিস্ট ফোর্স মাথাচাড়া দিতে থাকে তখন একটা ঝুঁকি তৈরি হয়। আমরা খুবই ইমপারফেক্ট একটা ওয়ার্ল্ডে বসবাস করি। এই পৃথিবীতে না বাস্তবতা দূরে থাকুক, ন্যারেটিভ কী হয় সেটার উপরে ডিপেন্ড করে অনেক কিছু। আমি একটা উদাহরণ দিই। ইরাকে কি ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন ছিল? আসলে ছিল না, কিন্তু ইরাক ধ্বংস হয়েছে না? ইরাককে ওই ন্যারেটিভ, মিথ্যা ন্যারেটিভের উপরে বসে ইরাককে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর বাংলাদেশেও যদি এরকম দাঁড়ায় যে বাংলাদেশের রাইটিস্টরা এম্পাওয়ার্ড হচ্ছে, তারা ক্ষমতায় চলে আসছে, এটাও আমাদের জন্য ভবিষ্যতে বিরাট ঝুঁকি তৈরি করবে। সেই পার্সপেক্টিভে বলি, বিএনপি ছাড়া আসলে আমরা পছন্দ করি বা না করি আমাদের গতি নাই। এখন বিএনপি ছাড়া যদি গতি না থাকে তাহলে এবার সেটার নেতা জনাব তারেক রহমান। আমি ভবিষ্যতে উনি কী করবে সেটা পরে আসছি, উনি অলরেডি একটা অর্জন আছে। আমি বিএনপি দলটার পেছনে জনাব জিয়াউর রহমান যে রোল প্লে করেছেন, আমি ওনার কাজটা তুলনামূলকভাবে সহজ বলে মনে করি। আমি আবারও বলছি, এই 3 জন যারা দায়িত্বে আছে তাদের মধ্যে জনাব জিয়াউর রহমানের কাজটা তুলনামূলকভাবে সহজ ছিল। উনি ক্ষমতায় থেকেছেন, দল তৈরি করেছেন এবং অত্যন্ত অসাধারণ একটা ইমেজের কারণে দলটা তৈরি হয়েছে। এবং আমরা ধরে নিতে পারি, বাস্তব কথা বলে ফেলা ভালো, যেহেতু তার দল ক্ষমতায় ছিল, অনেক মানুষ খুব সহজে অ্যাট্রাক্টেড হয়েছে। আমি মনে করি বিএনপি দল হিসাবে গঠিত হয়েছে বেগম খালেদা জিয়ার হাতে প্রথম। এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিরোধী দলে থেকে তিনি এটাকে তৈরি করেছেন। দ্বিতীয়বার এটাকে অত্যন্ত ইন্টিগ্রেটেড একটা দল হিসাবে তৈরি করেছেন জনাব তারেক রহমান।